আজকে আমরা শিখবো বার ডায়াগ্রাম বা লাইন গ্রাফ করতে গেলে কিভাবে আমরা স্কেল করবো, কিভাবে আমরা প্লটিং করবো। বারবারই তোমরা দেখলে সিম্পল বার ডায়াগ্রাম করার সময়, সরল স্তম্ভচিত্র করার সময় আমি বলছিলাম যে এমন স্কেল ধরতে হবে যাতে ভার্টিক্যাল স্কেলটা মানে এই হাইটটা 10 সেন্টিমিটারের মধ্যে রাখা যায়। এটা কিভাবে আমরা আগে থেকে বুঝবো? আগে থেকে বুঝলে তবে না তেমন সংখ্যা দিয়ে ভাগ করবো যে 1 সেন্টিমিটার সমান তেমন একটা সংখ্যা ঢোকলাম যে সংখ্যাটা দিয়ে প্রত্যেককে ভাগ করলে জিনিসটা 10-এর মধ্যে আসে। তো সেটার জন্য সর্বপ্রথম কাজ হবে আমাকে যে ডেটা, এই ডেটাগুলো জাস্ট আরবিটারি ডেটা, মন থেকে নেওয়া ডেটা, এটা কিন্তু সেন্সাস থেকে নেওয়া নয়। জাস্ট আমরা স্কেল কিভাবে করতে হয় বা ডায়াগ্রামের স্কেল, লাইন গ্রাফের স্কেল কিভাবে করতে হয় সেটা শেখার জন্য সংখ্যাগুলোকে নেওয়া হয়েছে সেই পারপাসে। ঠিক আছে, আচ্ছা চলো এর মধ্যে যেটা আমাকে করতে হবে আগে সবার প্রথম হাইয়েস্ট পপুলেশন কোথায়, বা পপুলেশন না দিয়ে যদি ক্রপ দেওয়া থাকতো বা মানে কৃষিজ পণ্য বা শিল্পজাত পণ্য যাই দেওয়া থাকবে, যেই ডেটা দেওয়া থাকবে সেই ডেটারই হাইয়েস্ট বার করে নিতে হবে। যতদূর সম্ভব আমি দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট হচ্ছে আমার কলকাতা, এটা আমার হাইয়েস্ট। আর লোয়েস্ট বার করে নিতে হবে, লোয়েস্ট হচ্ছে এখানে আমার দার্জিলিং। মেনলি আমি হাইয়েস্ট কে দিয়েই আগে কাজ করব, লোয়েস্ট এর কাজ পরে আসছে। হাইয়েস্ট যে সংখ্যাটা আছে সেটাকে আমি অলওয়েজ চেষ্টা করব 10 সেন্টিমিটারের কাছাকাছি রাখা। মানে 10 সেন্টিমিটার হতে পারে বা 9 সেন্টিমিটার হতে পারে বা 11 সেন্টিমিটার হতে পারে, তার বেশি বা তার কম যেন না হয় সেই চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা তোমরা করতে পারো যে এইকে একটা আরবিটারি সংখ্যা দিয়ে ভাগ করে দেখছো যে কোনটা 10 সেন্টিমিটারের কাছাকাছি আসছে। তুমি 1000 দিয়ে ভাগ করে দেখলে, তুমি 1 লাখ দিয়ে ভাগ করে দেখলে, বা তুমি 50,000 দিয়ে ভাগ করে দেখলে যে কোথায় 10 সেন্টিমিটারটা ঠিক আসছে। কিন্তু সেটা তো বারবার করে তোমাকে দেখতে হবে, তার জন্য তোমার সময় নষ্ট হতে পারে। সেটাও একটা প্রসেস কিন্তু, যে বিভিন্ন সংখ্যা দিয়ে তুমি ভাগ করে করে দেখছো, কিন্তু এমনও একটা প্রসেস আছে যাতে এক চান্সে তুমি বার করে ফেলতে পারবে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে যে ভাগফল, স্কেলের যে ভাগফল, স্কেল দিয়ে ভাগ করার পর যেটা আনসারটা আসবে যেটা দিয়ে আমরা আনবো সেটা 10 সেন্টিমিটারের কাছাকাছি আসতে পারে। তাহলে দেখে নি হাইয়েস্ট বার করেছি। এবার যেটা আমি কি বলছি না 10 সেন্টিমিটার, এখানে এমন একটা আনসার বসবে যেটা 10 সেন্টিমিটারের কাছাকাছি। তাহলে আমি সবসময় চেষ্টা করব আগে এই 10 দিয়ে একে ভাগ করে ফেলা। 10 দিয়ে হাইয়েস্ট কে ভাগ করে ফেললে কি হবে, এখানে আনসারটা আসবে এইরকম 12521.2। এবার এইখানে যেটা বসাবো স্কেলে সেটা কখনো পয়েন্টে আমি রাখবো না, অলওয়েজ চেষ্টা করবো রাউন্ড ফিগারে আনার। আমার এটাকে 10 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে কেন ভাগ করলাম বুঝতে পারলে তো? কারণ আমি চেষ্টা করছি এর যে ভার্টিক্যাল হাইটটা 10 সেন্টিমিটার রাখা, মানে বার ডায়াগ্রামের যে ভার্টিক্যাল হাইট বা লাইন গ্রাফ হলে সেই লাইনের পয়েন্টটার যে হাইট সেটা 10 সেন্টিমিটার রাখা। সেই জন্য এখানে 10, এটা আমি চেষ্টা করছি হাইয়েস্টটা 10 সেন্টিমিটারে যেন আসে, তাই 10 দিয়ে ভাগ করলাম। কেন 10 দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে তার রিজন। 10 দিয়ে ভাগ করার পর এখানে আনসার এলো 12521.2। এবার আমি বললাম এই সংখ্যাটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিলে এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করলে 10 আসবে। তাহলে এর রাউন্ড ফিগার কি হতে পারে? হ্যাঁ, 12,000 হতে পারে বা 10,000 হতে পারে। আমি একবার 12,000 দিয়ে ভাগ করে দেখে নেবো কত সংখ্যা আসছে, আর একবার 10,000 দিয়ে দেখে নেবো কত সংখ্যা। কি বললাম? তাহলে 12,000 রাউন্ড ফিগার ধরে 12,000 দিয়ে যদি আমি হাইয়েস্ট কে ভাগ করি তাহলে আসছে 10.42। 10.42 আসছে, আর 10,000 দিয়ে ভাগ করলে 12.52। 10,000 দিয়ে ভাগ করলে 12.52, মানে 10 থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে। তাহলে 12,000 দিয়ে ভাগ করলে আসছে 10.42। আমি কি বলেছিলাম? এমন একটা সংখ্যা নেব যেখানে হাইয়েস্ট এর মানটা 10 এর কাছাকাছি আসবে। হ্যাঁ, এবার 10 এক্সাক্ট 10 তো সবসময় আসে না, 10 এবার 10 চেষ্টা করব, না এলে 9 এলেও হবে, 11 এর কাছাকাছি এলেও হবে, অ্যাটলিস্ট যেন 12 এর মধ্যে থাকে আর 8 এর বেশি থাকে, 8 থেকে 12 এর মধ্যে থাকে। তাহলে সেখানে 10.42 একদম 10 এর কাছাকাছি নাম্বার, তাহলে এইটাই আমরা রাখবো এবং এখানে স্কেল ধরে নিলাম
12,000 কি হলো এটা? 12,000 জনসংখ্যা। 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট বা হাজার জনসংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। লোয়েস্টটা কেন তাহলে বাঁচলাম? লোয়েস্টটা দেখে নেবো যেন এমন কিছু না আছে যেটা আমরা বার ডায়াগ্রাম হিসেবে টানতেই পারলাম না। তাহলে চলো দেখে নি লোয়েস্ট কত আসছে। চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন 1 সেন্টিমিটারের কাছাকাছি আসে লোয়েস্টটা। লোয়েস্টটা 12,000 দিয়ে ভাগ করলে আসছে 3.43। তার মানে 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটারই আসতে হবে তা বলছি না, লোয়েস্টটা যেন 1 সেন্টিমিটারের বেশি আসে বললাম। এবার সেটা 2 এলেও হবে, 3 এলেও হবে, 5 এলেও হবে, 6 এলেও হবে, 7 এলেও হবে, একের যেন নিচে না নেমে যায়, তাহলে দেখতে খুব বাজে লাগবে। তাহলে চেষ্টা করবো 1 সেন্টিমিটার বা 0.6 সেন্টিমিটারের যেন বেশি আসে, তো সেখানে 3.43 এনা ঠিকঠাক এসেছে। তাহলে এইভাবে এবার তোমরা বলতে পারো যে ম্যাডাম আপনি তো বললেন যে 10 সেন্টিমিটার আমি হাইস্টটাকে ধরবো, সেই হিসাবে আপনি দেখালেন ব্যাকে ক্যালকুলেশন করে কিভাবে এখানে সংখ্যাটা আনলাম। এখানে তোমরা যদি চাও 10 না করে 12 সেন্টিমিটার দেখাতে, তাহলে আমি কি করলাম, 10 দিয়ে ভাগ করলাম, কারণ আমি এখানে 10 এর কাছাকাছি একটা সংখ্যা চাইছি। তোমরা যদি 12-র কাছাকাছি, সাপোজ তোমরা চাইছো না আমি 10 না 12-র কাছাকাছি সংখ্যা নেব, তখন আমরা কি করব, 12 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটা রাউন্ড ফিগারটা এখানে বসাবো। ঠিক আছে? এইভাবে আমি 10-এর কাছাকাছি চেয়েছিলাম বলে 10-এর কাছাকাছি সংখ্যা নিলাম। তোমরা যদি তোমরা চাও যে ফাইনাল শিটে তোমরা বড় করে দেখাবে বা ডায়াগ্রাম, সেখানে 12 বা 15-র কাছাকাছি এখানে স্কেলের মানটা নিতে, তাহলে 15 দিয়ে তখন ভাগ করবে, ভাগ করে যেটা আসবে ভাগফলটা সেটা সাইডে লিখবে, তার একটা রাউন্ড ফিগার করে, মানে তার কাছাকাছি ধরো এলো 15 দিয়ে ভাগ করার পর এলো ধরো এরকম একটা সংখ্যা এলো 9,921.5। এই পয়েন্ট বলা সংখ্যাটা তো এখানে লিখতে পারবে না, তাহলে 9,921-এর কাছাকাছি সংখ্যা হতে পারে 9,500 বা 9,000, দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবে এখানে। তাহলে দেখো এক চান্সে আমরা কিন্তু সংখ্যা এখানে ধরে ফেলতে পারছি যে কত স্কেল ধরবো, সেই দিয়ে পটাপট করে সবগুলো আমরা ভাগ করে নেবো। ঠিক আছে? আমার কত ইজি হয়ে গেল, আমাকে বারবার এক একটা সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখতে হবে না কোনটা আমার জন্য সুটেবল হচ্ছে। আমি যে সংখ্যা ধরতে চাই সেই সংখ্যায় ধরতে পারছি এবং এক চান্সে ধরতে পারছি। এই ক্যালকুলেশনটা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করবে, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও, আমি আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো।